ঢুকিও বুদ্ধি ঢুকিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 100 দিনের টাকা বিজেপিরা নিয়েছিস কেন? জবাব চাই, জবাব জবাব তোমাদের দিতেই হবে। চালিও গোটে মাইক বন্ধ করে দিবি তখন গোটে চলো চলো মাইক চালিয়েছি গোটে মাইক লাইন কয়নি কেন যাও হ্যাঁ যাও 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 হ্যাঁ যাও যাও চলো আরে চলো আরে যাও সে যাও চলিও লাইন ঢুকো অঞ্জলি অপপ্রচার করছিস কেন? জবাব চাই, জবাব 100 দিনের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বিজেপিরা নিয়েছিস কেন? জবাব চাই, জবাব অবিলম্বে জবাব তোমাদের দিতেই হবে। সংগ্রাম চলছে, চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার অগ্নিকন্যা, তিনি এমন একজন মানুষ, তিনি যেটা কথা দেন সেই কথাটা অক্ষরে অক্ষরে সঠিক সময়ে তিনি পালন করেন। সারা ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী আছেন কেউ কোনোদিন এইভাবে কথা দিয়ে কথা রাখেন না। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত, তারাও যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল তার একটাও কিছু পালন করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেন, তিনি রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকে যে ঘোষণা করেছিলেন যে আমি বাংলার 24,50,000 শ্রমজীবী মানুষ যারা এনআরজিএস এর মাধ্যমে কাজ করেছিলেন, মাথার ঘাম পায়ে ফেলেছিলেন,
আজকে 2 বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছে, তাদের ন্যায্য অধিকার, তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করেছে। সেই বঞ্চনার অবসান হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থে। তিনি আজকে প্রত্যেকটা যারা 100 দিনের কাজ করেছিলেন, যাদের মাস্টার রোল হয়েছিল, তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছেন। মানুষের উদ্দীপনা, মানুষের সাড়া যথেষ্ট, মানুষ খুবই খুশি। মানুষ চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন যেন থাকেন, এবং লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে মানুষ খুব খুশি। বিরোধীদের কুৎসা এবং অপপ্রচার যা শাসক দলের প্রতি একটা আস্থা হারিয়ে ফেলেছিল সাধারণ মানুষ, সেটা কতটা দূর হলো? না, বিরোধীদের কুৎসা, বিরোধীরা সবসময় কুৎসা করবে, তাদের হাতে কোনো উন্নয়নের কথা নেই। তারা মানুষের কুৎসা, তৃণমূল কংগ্রেস কি করলো, কোথায় গেল, কি হলো, এইগুলো নিয়ে তারা সবসময় থাকেন। নিজেদের এজেন্ডা বলে কিছু নেই, নিজেদের কোনো ইস্যু নেই, কোনো মানুষের উন্নয়নের জন্য কোনো চিন্তা ভাবনা নেই। তাই তারা সবসময় বিরোধিতা করেন, কিন্তু আমরা বিরোধিতায় কান দিই না। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তথা ভারতবর্ষের তৃণমূল কংগ্রেস সব সময় শীত, গ্রীষ্ম, বর্ষা তারা মানুষের পাশে থাকেন। আর এটাও বলি, শীত, গ্রীষ্ম, বর্ষা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ভরসা। 10ই মার্চ যেটা গর্জন সভা ডেকেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কতটা গর্জন হয়ে উঠবে? বিভৎস গর্জন হবে। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। মানুষ আজকে দীর্ঘদিন সহ্যের সীমা মানুষের পেরিয়ে গেছে। আজকেই 10ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে জনগর্জন সভা হবে, এই সভায় লাখো লাখো মানুষ যাবে। এই সভা, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেদিনকে সম্পূর্ণভাবে ভর্তি হবে। মানুষ সেদিনকে উৎসাহ, উদ্দীপনা নিয়ে তৈরি হচ্ছেন আজ থেকে। আমরা প্রত্যেকটা জায়গায় প্রস্তুতি সভা নিচ্ছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন সভাও নেওয়া হচ্ছে। আমাদের সারা রামনগর ব্লকের আমাদের প্রত্যেকটা অঞ্চলে আজকে সব গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভাও হচ্ছে, এবং প্রতিটা অঞ্চলেও দলীয় সভা হচ্ছে। তালগাছড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় 4 তারিখে দলীয় সভা হবে, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন সভা হবে, এবং জনগর্জন সভা অত্যন্ত সুন্দরভাবে সফল হবে, এটা আমরা আশা রাখি।